মুহূর্তে সরাসরি দিলীপ ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করছেন। আপনারা জানেন একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই অশালীল ভিডিওকে নিয়ে দিলীপ ঘোষ ফেঁসে গিয়েছেন। এই মুহূর্তে সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ মুখ খুলছেন। কি জানাচ্ছেন দিলীপ ঘোষ শুনবো। তার আগে দর্শকদের আরো একবার জানাচ্ছি, ভিডিও ফেক ভিডিও এমনটাই দাবি দিলীপ ঘোষের। এই মুহূর্তে সরাসরি বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই ভিডিও নিয়ে কার্যত মুখ খুলছেন। তিনি কি বলছেন সরাসরি শুনবো। আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত। সরাসরি দিলীপ ঘোষ তিনি লাইভে রয়েছেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি জানাচ্ছেন এই ভিডিও ঠিক না ভুল সেটা নিয়ে তদন্ত করা উচিত। তিনি বলছেন ভিডিও সম্পূর্ণরূপে চক্রান্ত করে বানানো হয়েছে, ফেক ভিডিও, এমনটাই সুর দিলীপ ঘোষের গলায়। দাদা, এটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। এই গোটা বিষয়টা চক্রান্ত করা হয়েছে এমনটাই দাবি করছেন দিলীপ ঘোষ। আর সেই কারণে তিনি লালবাজারের দ্বারস্থ হয়েছেন। তদন্তের জন্য পুলিশের কাছে তিনি আবেদন করেছেন এবং তিনি চাইছেন যাতে দ্রুত এই ভিডিও নিয়ে তদন্ত হয়। কে বা কারা দিলীপ ঘোষের নাম খারাপ করার চেষ্টা করছে এই নিয়ে কিন্তু শুরু হবে তদন্ত। কারণ দিলীপ ঘোষ তিনি নিজে লালবাজারে গিয়েছেন এবং অভিযোগ করে এসেছেন এমনটাই জানা যাচ্ছে। ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়।